এসআইআর মানে বিজেপি, বিজেপি মানে এসআইআর। তৃণমূলকে নিশানা করে তোপ শ্রমিক ভট্টাচার্যের, শ্রমিককে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেসকে কেউ রাখতে পারবে না। যদি এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দেওয়া হয়, যদি এই মুহূর্তে ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া যায়, যদি এই মুহূর্তে বলে দেওয়া যায় যে আর কোনো নোটিশ জিএসটি পাঠাবে না, ইনকাম ট্যাক্স পাঠাবে না, তারপরেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হারবে। এই প্রতিজ্ঞা করি আজকে আমরা এখান থেকে সবাই যাব যে এসআইআর এ আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করবে। এখন মনে রাখবেন, এসআইআরই বিজেপি আর বিজেপি এসআইআর। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অবস্থা যা হয়ে আছে, বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর চাপিয়ে দিয়েছে তাদের রাজনৈতিক স্বার্থে, এবং জাতীয় নির্বাচন কমিশন গোটাটাই করছে সম্পূর্ণভাবে বিজেপির স্বার্থে। তো সেই জন্যই এই বিজেপি এসআইআর এসব বলছেন। কিন্তু বাংলার মানুষ একজন বৈধ ভোটার বাদ গেলেও শ্রমিকবাবু আপনাদের দলকে কিন্তু তার কৈফিয়ত দিতে হবে, এবং আপনারা যা ইচ্ছে খেলা খেলতে পারেন। দিনের শেষে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে বাংলায় আবার সরকারে আসতে চলেছে। নজর রাখবো পরের খবরে। প্রেমে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে খুন, কলেজ ছাত্রীকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। হাসপাতালে 1 মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার মারা যান তরুণী। আর এরপরেই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর, আগুন, অভিযুক্ত যুবক পলাতক। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, এখানকার রঘুদেবপুরের বাসিন্দা চন্দ্রানী নস্কর, কলেজ ছাত্রী। প্রেমে ব্যর্থ হয়ে তাকে বিষ খাইয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল প্রতিবেশী যুবক বিশাল নস্করের দিকে। বৃহস্পতিবার ভোরে এই যুবক ও তার আত্মীয়দের বাড়িতে ভাঙচুর চালানো হয়, বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। অভিযুক্তর বাড়িতে ক্ষোভের আগুন, আর নিহত ছাত্রীর বাড়িতে বুক ফাটা কান্না। কম্পিউটারে যেতে, কম্পিউটার থেকে আমার মেয়ে বাড়ি এসেছে, ঘুমিয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, খালি বমি হচ্ছে। ও বলছে মানে ও মা আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি। তখন ও বলেছে কি ছিল আমি জানিনি, সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা বিশাল। ঠাকুরপুকুর কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী চন্দ্রানী, তার প্রতিবেশী বিশাল নস্কর। অভিযোগ, চন্দ্রানীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন বিশাল, কিন্তু বারে বারেই তা প্রত্যাখ্যান করেন কলেজ ছাত্রী। এরপরেই ষড়যন্ত্র। পরিবারের দাবি, গত 25শে নভেম্বর এলাকার একটি কম্পিউটার সেন্টারে যান চন্দ্রানী। ফেরার পথে দেখা হয় বিশালের সঙ্গে। অভিযোগ, চন্দ্রানীকে অন্তত একবারের জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে অনুরোধ করেন বিশাল। সেই কোল্ড ড্রিঙ্কসেই মেশানো ছিল বিষ। বিশ্বাস করে সেই কোল্ড ড্রিঙ্কস খান চন্দ্রানী। বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন, মা বাবাকে গোটা ঘটনা জানান। সেদিনই চন্দ্রানীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিং হোমে, সেখান থেকে দক্ষিণ কলকাতার বাঙুর হাসপাতালে। প্রায় 1 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। বুধবার রাতে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর নামে চন্দ্রানীকে বিষ খাইয়েছিল বিশাল। এ নিয়ে বারুইপুর থানায় তারা অভিযোগ জানান, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিশাল সেটা জানতো কম্পিউটারটা কখন ছুটি হয় কি হয়। ও সেই সুযোগ নিয়ে যখন আমার মেয়ের ছুটি হয় সেই সময় ও গিয়েছিল, গিয়ে আমার মেয়েকে ভুল বুঝিয়ে নিজে হাতে বিষটা কিনে খাইয়ে দিয়েছে। আর আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করলো। আজকে 1 মাস হয়ে গেল, একজনকেও অ্যারেস্ট করলো না। তরুণীর মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত বিশাল এবং তার আত্মীয়ের বাড়িতে এদিন ভাঙচুর চালানো হয়, লাগিয়ে দেওয়া হয় আগুন। তিনখানা তালা মারা ছিল, তালাগুলো সব ভেঙেছে ওরা, ভেঙে গাড়িটাকে টেনে বের করছে। 2খানা সাইকেল ফের পুরো চিমনি এসি কিচ্ছু নেই, পুরো নতুন গাড়ি ফাড়ি সব পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।